সাকিব আল হাসানকে নিয়ে নাটকীয়তা থামছেই না। বেশ খোঁটা করে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য তাকে দলভুক্ত করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। নিশ্চয়তা দেওয়া হয়েছিল খেলার, তবে একদিন যেতে না যেতেই ইউ-টার্ন। সাকিবের দলবদলের চুক্তি স্থগিত করা হয়েছে। ডিপিএলে খেলতেও আসছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব ভক্তদের জন্য বিষয়টি দুঃসংবাদই বলা যেতে পারে। ঠিক কী কারণে হঠাৎ সাকিবকে নিয়ে সুর বদলে গেল তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে সাকিবকে দলে ভিড়িয়েছিল যারা সেই লিজেন্ডস অব রূপগঞ্জ জানিয়েছে, ডিপিএল 2024-25 মৌসুমের দলবদলে আমরা সাকিবকে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করি। সশরীরে দলবদলে উপস্থিত না হওয়ায় পারিপার্শ্বিক সব বিষয় আমলে এনে লিজেন্ডস অব রূপগঞ্জ এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে সাকিবের সাথে দলবদলে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তা সাকিবের সাথে পরামর্শ করে স্থগিত করা হলো। সার্বিক বিষয়ের জন্য রূপগঞ্জ সবার কাছে দুঃখ প্রকাশ করছে। 5 আগস্টের পর একবারও দেশে আসা হয়নি সাকিবের। দেশে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও তার নিরাপত্তার কথা ভেবে শেষমেশ আসতে দেওয়া হয়নি। বিপিএলে সাকিবকে দলে ফেরায় চিটাগং কিংস। দল ফাইনালে উঠলেও সাকিব বিপিএলও খেলতে পারেননি। তবে রূপগঞ্জ বেশ ঢাক ঢোল পিটিয়ে সাকিবকে দলে ফেরায়। রোজার শুরুর দিকে সাকিব দেশে আসবেন বলেও জানানো হয়। সাকিব যদিও দলবদলে নিজে উপস্থিত ছিলেন না, তার অনুপস্থিতিতে অনলাইনে হয় দলবদলের কাজ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা যেহেতু আর থাকছে না সাকিবের, তাই অংশ নিলে হয়তো পুরো আসরের জন্যই ঢাকা লিগে পাওয়া যেত তাকে। তবে শেষ পর্যন্ত ডিপিএল খেলা হচ্ছে না সাকিবের, এমনকি এখন কার্যত কোনো দলই নেই তার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।